ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান ও চীন এবার যৌথভাবে এক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, আর তা হল পাকিস্তানের চাঁদ ও গভীর মহাকাশ অনুসন্ধানে সাহায্য করবে চীন। আরেকটু বিস্তারিত বললে, পাকিস্তানকে মহাকাশ গবেষণা, নভোচারী প্রশিক্ষণ এবং পাকিস্তান স্পেস সেন্টার প্রতিষ্ঠায় সাহায্য করবে চীন। এই প্রকল্প কেবল বৈজ্ঞানিক নয়, আঞ্চলিক কৌশল এবং অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে চীনের ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশনে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। 2028 সালে চীনের চাংই-8 মিশনে পাকিস্তান একটি রোভার প্রেরণ করবে। এটি চাঁদের ভূতাত্ত্বিক গঠন এবং প্রাকৃতিক সম্পদ নিয়ে গবেষণা করবে। এই যৌথ অভিযাত্রা পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতা ও বৈজ্ঞানিক প্রভাবকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করবে। নভোচারী প্রশিক্ষণ এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পাকিস্তান ও চীন যৌথভাবে মহাকাশচারী নির্বাচন ও প্রশিক্ষণ পরিচালনা করবে। এতে ভবিষ্যতে পাকিস্তানি নভোচারীরাও মানব মহাকাশ অভিযানে অংশগ্রহণ করতে পারবে। পাকিস্তান স্পেস সেন্টার গঠিত হবে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সম্পদ নিয়ন্ত্রণ, জলবায়ু পর্যবেক্ষণ এবং নগর পরিকল্পনায় এই কেন্দ্র নতুন দিক উন্মোচন করবে। পাকিস্তান ইতিমধ্যে 2025 সালে রিমোট সেন্সিং স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছে, যা ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের সহায়ক হবে। চীনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান স্যাটেলাইট নকশা, উৎপাদন ও মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবা উন্নয়নের ক্ষেত্রে অগ্রগামী হবে। প্রকল্পটি আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ মহাকাশ সহযোগিতা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে, বিশেষ করে সীমান্ত নজরদারি, সামরিক স্থিতি এবং মহাকাশ প্রযুক্তিতে প্রতিযোগিতা বাড়াতে। অর্থনৈতিক দিক থেকেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ। পাকিস্তান 2025-26 অর্থবছরে মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশনের জন্য 131 বিলিয়ন রুপি বরাদ্দ করেছে। চীনের প্রযুক্তি ও উৎক্ষেপণ সহায়তার মাধ্যমে পাকিস্তান নিজস্ব মহাকাশ সক্ষমতা বাড়াতে সক্ষম হবে। চীন পাকিস্তান মহাকাশ সহযোগিতা শুধু বৈজ্ঞানিক নয়, এটি আঞ্চলিক কৌশল, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পাকিস্তানের যুব প্রজন্মকে অনুপ্রেরণা দেবে, নতুন উদ্ভাবন ও গবেষণার সুযোগ তৈরি করবে এবং দক্ষিণ এশিয়ায় প্রযুক্তিগত প্রতিযোগিতা ও সহযোগিতার নতুন দিগন্ত খুলবে।